নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকের ওয়েদারটা খালি দেখুন, মানে ঘুম থেকে উঠি তখন থেকে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মেয়েরা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর আমার এরই মধ্যে চান হয়ে গেছে আর এবারে সমস্ত রকম কাজকর্ম তো আগাবোই, তার সাথে সাথে মেয়েদের জন্য টিফিন থেকে আরম্ভ করে ছোটো মেয়ের খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আর আপনারাও সাথে থাকুন, আশা তো রাখছি ভালো লাগবে। একটু দূরে দেখুন একটা পাখি বসে আছে, এটা প্রায় এক সপ্তাহের মতন আছে। প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো পেঁচা, কারণ পেঁচা যদিও দিনের বেলা বের হয় না, কারণ কাক বা অন্যান্য পাখিরা তারা করে, কিন্তু দেখছি এক সপ্তাহের মতন আছে। তো আশেপাশে আরও যারা আছেন তারা বললেন যে এটা হয়তো বাজ পাখি। তারপরে সামনাসামনি গিয়ে দেখলাম যে হ্যাঁ, ওইটা একটু বাজ পাখির মতনই লাগছে। তো এখনও পর্যন্ত ওই একটা সপ্তাহের মতন হলো এইখানেই ঠিক বসে আছে। মাঝে মধ্যে হয়তো খাবারের সন্ধানে এদিক ওদিক যায়, আবার এখানে ফিরে আসে। আজকে মেয়েটার জন্য ব্রেকফাস্টে রেখেছি ওটসের একটা রেসিপি। এখানে নিয়েছি ওটস, তার সাথে নিয়েছি একটা কলা আর তার সাথে নিয়েছি খেজুর। এখানে ওটসটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে কলা আর খেজুরটা নিয়েছি। তবে হ্যাঁ, কলাটা আমি অবশ্যই ছেঁকে নেব না, যেহেতু এখানে খেজুরটার ক্লাতটা এখানে বের করে নেব, সেই জন্য ছাঁকুনি ইউজ করছি। আর কলাটার জন্য আবারও একটা অন্য পাত্রে ইউজ করব, তাই আর কি এখানে একটু ম্যাশ করে নিলাম আর কি। এই ওটসের রেসিপিটা খেলে কিন্তু বাচ্চাদের ওয়েট যেমন গ্রেন হবে, তার সাথে কিন্তু ওদের হেলথটাও ঠিকঠাক থাকবে। আর এইরকম একটা পুষ্টিকর সমৃদ্ধ খাবার সকালের দিকে আমি দিয়ে থাকি, তবে ড্রাই ফ্রুট ওকে এখন কোনো রকমভাবেই দেওয়ার চেষ্টা করছি না। এর পরবর্তীতে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু ঝোল বানাবো। এখানে পটলগুলো একটু আগে নেড়ে চেড়ে নিচ্ছি আর আলু আর মাছগুলো তো আগেই একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এখানে জিরে মৌরি দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি ঝোলের জন্য। এবারে ছোটো মেয়েটার কিছু দুষ্টুমি আপনার সাথে শেয়ার করি। প্রথমত সারাদিন বসে বসে খেলবে, কিন্তু যদি বালিশ দেখতে পায় ঠিক এসে শুয়ে পড়বে। আর এখানে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই আমি চাই না যে শুয়ে থাকুক, কিন্তু একটা বালিশ নিয়ে আসার সাথে সাথেই মানে বালিশটা একটু রোদে দিয়েছিলাম, তারপরে আমি যখন তুলে এখানে রাখলাম এসে দেখলাম শুয়ে পড়েছে। আর আমার শ্বশুরমশাই যেই একটু এইভাবে চাপড় দিচ্ছে, একটু দেখলাম চুপ করে শুয়ে আছে। ওকে যদি পাশাপাশি কেউ থেকে সুরসুরি দেয় বা এইভাবে আলতো করে চাপড় দেয়, তো চুপ করে শুয়ে থাকবে। আজকে রান্নার মধ্যে ঝোল আর এই ভাত করে নেব, আর কিছু করব না। ছোটো মেয়েটাকে আজকে একটু শ্যাম্পু করাবো, তার সাথে একটু বডি ওয়াশও মাখাবো। তো আগের যখন একটা ব্লগে আমি আমার ছোটো মেয়ের শ্যাম্পু করার ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন শ্যাম্পুটা আমি ওকে ইউজ করাই এবং কেন। আর আমি যখন ভিডিওটি পোস্ট করি তখন কিছু কিছু কথা আপনার সাথে অবশ্যই শ্যাম্পু করার সময় পোস্ট করে বলেছিলাম, আর আপনারা অনেকেই তা থেকে আমাকে অনেক রকম কমেন্ট করেছিলেন। আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছি এবং কিছু দু একটা হয়তো কমেন্ট এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে, যাদেরকে এখনও পর্যন্ত রিপ্লাই দিয়ে উঠতে পারেনি, বা শ্যাম্পু সম্বন্ধে যা কিছু ডিটেলস আমি জেনেছিলাম বা কোন প্রবলেমের জন্য আমি শ্যাম্পুটা ইউজ করছি, সেই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর সাথে সাথে আমি তার ডিটেলস এবং ফটোটাও আপনার সাথে শেয়ার করে দেবো। এখানে 2 রকম ডাল আগে থেকেই যেমন ভিজিয়ে রাখি ঠিক তেমনি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর প্রেসারে দিয়ে দেব। ডালটা আগে থেকেই ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়, আর খাজা খাজা ভাবটা যে থাকে তেমনটা কিন্তু একদমই থাকে না, পুরোপুরি মোলায়েমভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আজকে নিয়েছি ঝিঙে কুমড়ো আর তার সাথে নিয়েছি গাজর আর একটু পেঁপে। বাড়িতে সাধারণত যে ধরনের খাবার আমাদের থাকে মানে সবজি থাকে ঠিক সেই ধরনেরই দিয়ে থাকি। আর এখানে এক টুকরো আলু দিয়ে দিলাম, আর যেহেতু ভাতটা আমাদের আগেই হয়েছে তো ভাতটাও এখানে দিয়ে দিলাম। আর ভাতের পুষ্টিগুণটা বজায় রাখার জন্য এখানে একটু ফ্যান ইউজ করে নিলাম। এর সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এই হলো আজকের ওর খাবার। আর আজকে তো ওর আগেই আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেই ডিমটাই আজকে ওর খাবারে দেব। আমি সবসময় যে ডিম বা মাছ বা মাংস প্রতিদিন খাবারেই দিয়ে থাকি তেমনটা নয়। এই যে ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতটা হয়ে যাবার অপেক্ষায়, ভাতটা হয়ে গেলে তারপরেই আমি ডিমটা কুসুমটা ওকে ভাতেতেই দিয়ে দেবো। তবে সবসময় যে ভাতেতেই ডিমটা দিয়ে থাকি তেমনটাও নয়, মাঝে মধ্যে খাইয়ে থাকি। তবে পুরো ডিমটা তো কখনোই খেতে পারে না, যদিও বা সাদা অংশটা একটু খেতে পারে, আবার কখনো কুসুমটা খেতে গেলেও গলায় আটকায়, তো সেইভাবে ডিম দেওয়া হয় না। আর একটা গোটা ডিম এখনও পর্যন্ত ওর খাওয়া হয়নি, মানে খেতে পারেনি। আর এখানে হাজব্যান্ড মেয়েটাকে নিয়ে স্কুল থেকে চলে এলো। প্রণাম করছো, আবার করো নমো করো, নমো। হ্যাঁ, গড় করতে হবে, অমন করে বলো, আবার হ্যাঁ অমন করে গড় করো, হ্যাঁ গড় করো।
অমন করে গড় করতে হয়, আবার গড় করো, গড় করো। হ্যাঁ, গোপালকে কেমন করে গড় করো, অমন করে, অমন করে। হ্যাঁ, আমার সোনা। প্রতিদিন ওর কিছু না কিছু নতুনত্ব, মানে নতুনত্ব অ্যাক্টিভিটি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। যেমন প্রণাম করতে শেখা থেকে আরম্ভ করে আরও নানান ধরনের কথাবার্তা, এবং আমরা যা কিছু করি ঠিক সেই রকম ধরনের করার চেষ্টাও করে। এখন চলে এলাম ওকে চান করাতে। শ্যাম্পুর ফটোটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে বলি ডিটেলসে যে কেন আমি এই শ্যাম্পুটা ইউজ করাই। যখন আমি ডক্টরের কাছে গেলাম তখন ওর বয়স প্রায় 3 মাসের মতন। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন শ্যাম্পুটা ওকে ইউজ করাবো। তো সেক্ষেত্রে ডক্টর কিন্তু এই শ্যাম্পুটা লিখে দিয়েছিলেন, এবং আমি বলেছিলাম এটার বদলে যদি হিমালয়া বা জনসন্স বেবির শ্যাম্পুটা ইউজ করে কোনো অসুবিধা আছে। তো উনি বলেছিলেন বাচ্চাদের যে কোনো শ্যাম্পু আপনারা ইউজ করালেই করাতে পারেন, তবে আপনি যখন আমাকে বললেন যে একটা শ্যাম্পু লিখে দিতে, তখন কিন্তু আমি এই শ্যাম্পুটাই ভালো বলে মনে করলাম, তাই দিলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই শ্যাম্পুটার একটু উপকারিতাটা বললে খুব ভালো হয়। তো উনি বললেন শ্যাম্পু সাধারণত মাথার স্ক্যাল্পটা পরিষ্কার রাখার জন্য, কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করলে পারে বাচ্চারা তো সবসময় বারবার করে শ্যাম্পু ইউজ করতে পারে না, অনেক দিন ছাড়া ছাড়াই করে। তো সেক্ষেত্রে মাথায় যে একটা স্ক্যাল্পে যে নোংরা পড়ে যায় সেটা কিন্তু চট জলদি যেমন ছেড়ে যায়, আর চুলের গ্রোথটাও খুব সুন্দর হয়। আর সত্যি বলতে কি চুলটা সত্যি যে শ্যাম্পুটা করার পর এতটা মোলায়েম ভাব থাকে আর একটা সিল্কি ভাবও হয়ে যায়, খুব সুন্দর লাগে সেটা। আর এই দেখুন শ্যাম্পুটা তো আমি করালাম, একটুও কিন্তু কাঁদলো না, কারণ চোখেতে সেভাবে পড়ার পরেও কিন্তু কাঁদলো না। তবে হ্যাঁ, আমি আগে কিন্তু হাত দিয়ে খুব ভালো রকমভাবে একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওর মাথায় হ্যান্ড শাওয়ারের মাধ্যমে পরিষ্কার করে দিলাম। এখানে হয়ে গেছে। আর এই যে এখানে কুসুমটা নিয়ে নিয়েছি, সাদা অংশটা কিন্তু ওকে দেবো না, কারণ সাদা অংশটা ও খাবে না। আর এখানে সবজিগুলো একটু হালকা করে ম্যাশ করে নেব। ছাঁকুনিটা এখানে দিলাম কারণ সবজিগুলো সমস্তটা তুলতে সুবিধা হবে, আর একটু গ্লাসে করে একটু থেঁতলে নেব। একেবারে আগে যেমন পুরোপুরি একটা ম্যাশ করে নিতাম স্মুথলি, তো সেই রকমভাবে আর করবো না। পুরো মাঠ জুড়েই পুরো রোপণ করা হয়ে গেছে। ছাদ থেকে যদি আপনাদেরকে দৃশ্যটা দেখাই, সত্যি বলতে কি পুরোপুরি চোখ জুড়িয়ে যাবে। বাইরে বের হলাম, আর এই যে বড় মেয়েটা অনেকক্ষণ ধরে বলছি একটু চলো বাড়ির বাইরে একটু ঘুরে আসি। আর এই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বেশ কিন্তু ওয়েদারটা মনোরম। যেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, আর তেমনি যে খুব একটা গরম তেমনটাও না। আজকে সারাদিন ভালো রকমভাবে সেরকমভাবে রোদই বের হয়নি। তো চারিদিকে দেখুন সবুজ, যেহেতু এখন মাঠে রোপণ হচ্ছে, তার উপরে বর্ষা, আর আমাদের বাড়িটা ঠিক মধ্যিখানে। পুরোটা একবার ঘুরিয়ে দেখাই, দেখুন কেমন পুরোটাই চারিদিকে সবুজ আর সবুজ। দিদিকে দেখছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে। বাড়ির বাইরে বার হলেই ওর একটু মানে বড় মেয়েটার একটু ইচ্ছা হয় যে বনিকে কোলে নিতে, আর ছোটো মেয়েটা সেইভাবে ওর কোলে উঠতে চায় না। একটু হয়তো ওর সাথে বসে খেলাধুলা করছে ঘরের মধ্যে, তখন ঠিক আছে, আর মাঝে মধ্যে একবার আধবার কোলে উঠছে তখন ঠিক আছে, কিন্তু বাড়ির বাইরে ও দিদির কোলে করে ঘুরবে ঠিক এমনটা করতেই চায় না। কিন্তু আজকে দেখছি যেহেতু এই যে জলের স্রোতটা বইছে, যেহেতু চারিদিকে এখন বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর খাল নদী নালা তো ভরেই গেছে, আর বাড়ির সামনে যে খালটা আছে পুরোপুরি জলমগ্ন যাকে বলে আর কি। এর পরবর্তীতে ব্লগটা আবারও কন্টিনিউ করছি একটু রাতের দিক থেকে। রাতের দিকে দুই মেয়ের এখনও পর্যন্ত দুষ্টুমি চলছে। এখন বেজে গেছে প্রায় 11:30টার মতন, দুই বোনেরই চোখে ঘুম নেই, তাই ভাবলাম ভিডিওটি আবার এখন একটু কন্টিনিউ করি। আমরা মায়েরা ক্লান্ত হয়ে পড়ি যে হ্যাঁ, বাচ্চাদেরকে ঠিক টাইমে টাইমে খাওয়ানো, ঘুম পাড়ানোর, আমাদের ঘুম খাওয়া কিছুই থাকে না। কিন্তু বাচ্চাদের সাথে সাথে আমাদের কিন্তু মনটা অবশ্যই বাচ্চাদের মতনই করতে হয়, কষ্ট যতই হোক না কেন। এখন দেখুন এত রাত্রিরে দুই বোনের এখনও খেলা চলছে। দুজনেই শুয়ে পড়েছিল, শুয়ে শুয়ে এত খেলা করছে, আবার উঠে একবার বসে পড়ছে। এত ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। তো চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে, আর ওদের দুই বোনের খেলা শেষ নেই। দেখুন উঠে আমি আর কি আলোগুলো জ্বাললাম। কখন ঘুমাবি বাবান? এখন এদের এই কীর্তিকলাপ কতটা পর্যন্ত চলবে, কত রাত পর্যন্ত তার কোনো ঠিক নেই। আবার সকালে 5:30 বাজতে না বাজতে উঠে পড়তে হবে। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম।
আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক